ভ্যানিলা কেক পারফেক্ট হলেও চকলেট কেক পারফেক্ট হচ্ছে না। আজকে চকলেট কেক কিভাবে পারফেক্ট বানাবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে একটি বোলের মধ্যে চালনি দিয়ে শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। সেখানে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা তুলে নিয়ে আরও 2 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার অ্যাড করছি। একটা কফির মিনি প্যাকেট দিচ্ছি, যেটা আপনি বাজারে যে কোনো শপ থেকে কিনতে পারবেন। এছাড়াও গুঁড়া দুধ দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর স্বাদ অনুযায়ী লবণ খুবই সামান্য। আমরা জানি মিষ্টি খাবারে লবণ এত বেশি দিতে হয় না। এখন চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণটি 2 থেকে 3 বার চেলে নিতে হবে, এতে আপনার কেক অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। চালনি দিয়ে চেলে নেওয়া শেষ। কেক তৈরির জন্য 4টি ডিম নিয়েছি, যেহেতু 2 পাউন্ড কেক সেজন্য 4টি ডিম। একটা ডিমের কুসুম একটু হালকা ভেঙে গেছে, চেষ্টা করবেন কুসুম যাতে না ভেঙে যায়। সাদা অংশের মধ্যে কুসুমটা ভেঙে গেলে ফোমটা পারফেক্ট হয় না অনেক সময়। এখন সাদা অংশকে ফোম তৈরি করে নিতে হবে। ইলেকট্রিক ব্যাটারির স্পিড অবশ্যই মিডিয়াম রেখে বিট করতে হবে। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি, অল্প অল্প চিনি দিতে হবে এবং বিট করতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা ভালোভাবে ফোমি একটা ভাবনা চলে আসে। চিনি কখনোই একেবারে দিবেন না, এতে কিন্তু পানি ছেড়ে দিবে। অল্প অল্প দিতে হবে এবং বিট করতে হবে, এতে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হবে। সব সময় একটা কথা খেয়াল রাখবেন, ডিমের ফোম যত পারফেক্ট হবে আপনার কেক তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। কেকটা অনেক বেশি ফুলে উঠবে। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন পরিমাণ এবং চকলেট ইমালশন দিয়েছি, আর কুসুমগুলো দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। এখন অল্প পরিমাণে রান্নার তেল অ্যাড করে দিয়েছি, খুবই সামান্য। এটা দিয়ে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি বিট করবেন, খুব বেশি বিট করার দরকার নেই। শুকনো উপকরণগুলো অল্প অল্প এই ব্যাটারের সাথে এখন মিক্স করতে হবে। আবার একটু চালনি দিয়ে চেলে আমি দিচ্ছি। আমি কিন্তু চাইলে আগে যে চালনি দিয়ে চেলে রেখেছিলাম সেটা ইউজ করতে পারতাম, তারপরে আবার চালনি দিয়ে চেলে দিচ্ছি যাতে জিনিসটা অনেক বেশি পারফেক্ট হয়। কেক যত পারফেক্ট হবে, ডেকোরেশন করার পরে আপনার মনের ভিতরে একটা শান্তি কাজ করবে। এখন আলতো হাতে খুব আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি। ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে কেকও কিন্তু পারফেক্ট হবে। আপনি একটু যত্ন সহকারে করার চেষ্টা করবেন। যে কোনো কাজ আপনি যত যত্ন করে করবেন সেই কাজটা তত বেশি পারফেক্ট হবে। 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু 2 পাউন্ড কেক হবে। কেকের হাইটটা বেশি হবে দেখে একটু বড় সাইজে নিয়েছিলাম। আমি 35 মিনিট বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।